ছাই দিয়ে না হয় ধরে নাও। বাবা হাত দিচ্ছে চলে এসো, তুমি এসো 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 বাবা এসো এসো এসো। তো সবাই কেমন আছো? আশা রাখছি অনেক অনেক ভালো আছো। আর আমরা কিন্তু ঘূর্ণিঝড় রেমালের হাত থেকে অনেকটাই বেঁচে গেছি। দুদিন খুব ঝড়, তার সাথে বৃষ্টি সব হয়েছিল। আর নদীর বাঁধের অবস্থা খুব খারাপ ছিল, নদীর বাঁধের কাজ চলছিল, যার কারণে আমাদের কোনো অসুবিধা হয়নি। ভগবানের কৃপায় আমরা এখন আপাতত ভালো আছি। কিন্তু সমস্যা একটাই, কারেন্ট নেই। জানি না কারেন্ট কবে দেবে, কারণ রাস্তার উপরে যে হারে গাছপালা পড়েছে, তো কারেন্ট আসার সম্ভাবনাটা অনেক, মানে কি বলবো, সম্ভাবনাটা নেই। কারণ 8-10 দিন তো যাবে বলে মনে হয়। আর তার উপরতে জলের প্রবলেমটা হচ্ছে, জল দিচ্ছে না। এটা মূলত যে প্রবলেমটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে নেটওয়ার্ক। আমাদের এখানে নেটওয়ার্ক নেই, আমাদের এই পাশাপাশি একদম নেটওয়ার্ক নেই, খুব প্রবলেম হচ্ছে। যার কারণে নেটের জন্য এসছি। আর আমার নেট না থাকলে তো কোনো কাজ, হ্যাঁ কোনো কাজই করতে পারবো না, তোমাদেরকে কোনো আপডেটও দিতে পারবো না। তো যার কারণে দেখো এখন আমরা নেট চালাতে কোথায় চলে এসেছি, একদম পুরো সুন্দরবন জঙ্গলের পাশে। এই যে, তো ওপারের যে নেট, যেটা নেটওয়ার্ক টাওয়ারটা আসছে সেটাই 5G চলছে। তাছাড়া বাড়িতেও কিন্তু বাবা মার সাথে কথা বলতে পারছি না। এই আপাতত যেখানে বসে আছি এখানে বসলে বাবা মার সাথে কথা বলতে পারবো, তাছাড়া কিন্তু বাড়িতে গেলে একদম কথা বলতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে। চলো আজকে সম্পূর্ণ পর্বটা তোমাদেরকে দেখাবো, কোথায় যাচ্ছে কি করছে। আপাতত এখানে বসে আছি, কিছু কাজ ছিল সেগুলো, নেটের কাজগুলো করে নিলাম যাতে করে তোমাদের আপডেটগুলো দিতে পারি। তো চলো এখান থেকে বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে কি কি কাজকর্ম করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি আমাদের ফোনের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এবার চলে যাচ্ছে। আর এই যে দেখো বাপি একটা নৌকায় চড়ে বসে গেছে, আর ও তো খুব মজা পাচ্ছে, কি বলবো। এই যে দেখো, আর সব নৌকাগুলো অলরেডি এখানে বাঁধা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। বাবাই চলে এসো এবার নৌকা থেকে, কেন এসো। এই যে দেখো, তুমি কিন্তু নৌকা নিয়ে চলে যেতে পারবে। ওই যে একটা বড় বোট দাঁড়িয়ে আছে, আর এই যে এখানে একটা নৌকা আছে, ওই যে বড় একটা বোট আছে ওই সাইডে কালো কালারের, দেখেছো? হ্যাঁ ওটা মাল নিয়ে আসে। তুমি এবার ওঠো, পুরো ফুল জোয়ার। এটা ভাটা নামলে তখন যাবে ওই জেঠু মাছ ধরতে, ভাটা নামলে তারপরে মাছ ধরতে যাবে। তুমি ওঠো, এই যে আমার দিকে তাকাও, এদিকে তাকাও দেখি। বাবা হাত দিচ্ছে চলে এসো, তুমি এসো 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 বাবা এসো এসো এসো। লাফ দিয়ে পারবে না, এসো 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 এসো। ওই তো, হ্যাঁ চলে এসো, এবার পড়ে যাবে কিন্তু লাফ দিতে গিয়ে। এসো 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 এসো। ওই যে, হ্যাঁ ওই তো, ওই যে দেখো ওখান দিয়ে সেই বালির বোটটা কিন্তু ছেড়ে দিয়েছে, বালির বোটটা চলে যাচ্ছে। এই দিনটা তো আমার এইভাবে কেটে গেল। তার পরের দিন সকালবেলা শুরু করেছি ঘর বাড়ি ঝাড় দেওয়া। উঠোন বাড়িগুলো এত পরিমাণে নোংরা হয়ে গেছে, তোমরা দেখে অলরেডি বুঝতে পারছো। ঝড়ের পরে এত পরিমাণে গাছের পাতা পড়েছে, উঠোনটা একদম নোংরা হয়ে গেছে। ঝড় হয়ে গেলেই কিন্তু পরের দিন ঘর বাড়িগুলো কিছু কিছু গোবর মাটি দিয়ে দিয়েছিলাম, কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়নি। তারপরে ভাবলাম যে উঠোনটা ঝাড় দিয়ে আগে পরিষ্কার করে নিই। সকালবেলা উঠে মোটামুটি বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, থালা বাসন মাজা কমপ্লিট, ঘর ফর ঝাড় দেওয়া সব কমপ্লিট। তো এবারে রান্না বসাবো, আর এই বাসনগুলোকে আগে গুছিয়ে রাখবো। বাসনগুলো মেজে পারে আগে বাপিকে টিউশনিতে দিয়ে এসেছি, সময় পাইনি বাসনগুলো গোছানোর। বাপিকে টিউশনিতে দিয়ে এসে পারে উঠোনটাকে ঝাড় দিয়ে গুছিয়ে গাছি নিয়ে এবার রান্না করতে বসে যাবো। তো চলো বিছানাটাও বসানো কমপ্লিট হয়ে গেছে, এবারে চালিয়ে রান্না করতে যাবো। প্রচুর গরম, প্রচুর গরম।
বাবা যেহেতু ফার্নিচারের কাজ করে, সকাল থেকে কাজ শুরু করে দিয়েছে। ভাবছিলাম যে কারেন্ট আসবে না, কিন্তু কালকে সন্ধ্যা থেকেই দেখলাম কারেন্ট চলে এসেছে। বাবার অনেক কাজ ছিল, তো বাবা এখন কাজে বসে গেছে। রেমাল ঝড়ের মধ্যে যে মাছগুলো ধরা হয়েছিল সেগুলো কিন্তু খাওয়া হয়নি, তার মধ্যে ডিম ডাল সবই এটা ওটা করে খেয়েছি। আর সোমবারে তো মাছ খাওয়া হয় না, কই মাছগুলো আগে খাওয়া হয়ে গেছিলো। আর দুটো মাছ রয়েছে, একটা হচ্ছে শিঙি মাছ আর একটা বড় সাইজের লাঠা মাছ। সোমবারে বাড়িতে রান্না হয় না, আর এই শিঙি মাছ খেতে বাবু পছন্দ করে খুব, তাই দুটো মাছ রেখেছিল। লাঠা মাছটা আমাদের জন্য আর শিঙি মাছটা বাবু খাবে বলে। আর কই মাছগুলো আমি কেটেছিলাম, কেটে খাওয়া হয়ে গেছে। ভালো হয়েছে। দুটো ভাগ করে দেবো। দুটো ভাগ করে দাও। সে ভাঙা ঝুড়িটা নিয়ে এসছো যে, দুটো মাছের জন্য আর এই আসছে। দেখো সাবধানে কাটবে। এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো, আর ডাক্তারি মতে মা এই মাছ খেতে বলে, তাই না? রক্ত হয়, খেলে রক্ত তৈরি হয়। দেখো সাবধানে কাটবে, কাঁটা কিন্তু। ছাই দিয়ে না হয় ধরে নাও। কাঁটা মাছ কাটতেও ভয় হয়। এই যে আমাদের বাড়ির পাশেই কোনায় কল, এখানে টাইমের জল দেওয়া হয়। এই যে দেখো সকালে সবাই নিতে এসছে। তো এই যে চাল ধুতে চলে যাচ্ছি। চাল ধোবো বলে যে কত কাজ করে নিলাম তার ফাঁকে। আর আমাদের একটা মুরগি কোথায় ডিম পাড়তে আসে সেটা তোমাদেরকে একটু দেখায়। যে ভাঙা ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা এখানে মুরগি রাখতো, তো তারপরে মায়ের মুরগি আর এখন আর নেই বলে আর রাখা হয় না। যে দেখো এই মুরগি ঘরের নিচে একটা ঠিক একটা ছোট মতো জায়গা মতো আছে, বেশ ওইখানে বেশ পাতা টাতা দিয়ে ঢেকে ঢুকে তৈরি করেছে ওই মুরগি, তো ওইখানে রোজ ডিম পাড়ে। নেটের মধ্যে বাবা সবজি লাগিয়েছিল, কি কি লাগিয়েছে তোমাদেরকে একটু দেখায়। এই যে দেখো ওল হয়েছে, এখানে ওল লাগিয়েছিল, এই ওলটা বেশ বড় হয়েছে। আর এটা হচ্ছে কুশি গাছ, যেটাকে চিচিঙ্গা বলা হয়। আর এই যে দেখো ওলের পাতাটা কি সুন্দর ছাতার মতো খেলিয়ে গেছে। একটা মুরগি ডিম পাড়তে গেছে, আর একটা মুরগি দেখো এখানে খেতে চলে এসছে, কারণ আমাদের এখানে প্রচুর শাক আর ঘাস শাক সব একসাথে। সকালবেলা একজন শাক তুলে নিয়ে গেল, আর আমি এখন চাল ধুতে যাচ্ছি ঝিলের পাড়ে। এই যে ঝিলের পাড়ে প্রচুর হাওয়া, আর বাঁশ গাছটা ঝুঁকে এসে পড়েছে আমাদের ওই ঘাটের উপরে। এই যে দেখো এতটা নিচে ছিল না, এখন আপাতত হয়ে গেছে। আর ঝিলের জলটা ঠিক যেরকম ছিল ঠিক সেরকমই বেড়ে গেছে। এটা বর্ষার জল তো, সম্পূর্ণটাই বর্ষার জল, ওই জন্য আস্তে আস্তে থিতিয়ে গেলে তখন ঠিক হয়ে যাবে। যে আলু কেটে নিয়েছি, আর আজকে আলু দিয়ে মাছ রান্না হবে। এই যে শিঙি মাছটা মা কেটে দিয়েছি খুব সুন্দরভাবে। আর এদিকে উনানে কড়াই আর হাঁড়ি চাপিয়ে দিয়েছি, কিন্তু এদিকে জাল দেওয়া হয় না, এর মধ্যে পাতা আছে, পাতা বার করব, পাতা দিয়ে রান্না করব। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, তরকারি হচ্ছে। আলুটাকে কষাই করে নেব ভালোভাবে। ঝোলটা ফুটে উঠেছে, আর আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়েছে, তাই মাছ দিয়ে দিলাম। হ্যাঁ, কখন এসেছে বাবা? বাহ, ঠিক আছে। পড়াশোনা হয়েছে? ঠিক আছে, আমাদের রান্না কমপ্লিট হলো সব। ভাবি পড়তে গেছিল, এই সবে মাত্র আসে। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। ও বাড়িতে থাকলে খুব আমার কেয়ার করে, আমার সাথে ঝগড়ুটে ঝামেলা সব কিছু, গন্ডগোল ঝামেলা সব আমার সাথে। আর বাড়িতে ছিল না, সকালবেলা টিউশনিতে দিয়ে এসেছিলাম, সেখান থেকে এই সবে আসলো, আর এসে এবার খাওয়া দাওয়া করবে। এই যে রান্না হয়ে গেছে, আমি এবার চলে এসেছি, এবার ওকে খেতে দেবো। খাওয়া দাওয়ার পর্বে আমাদের ভিডিওটা কিন্তু এখানে শেষ করবো। আর আজকে ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবার পাশে থাকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট পর্বে। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো।